অ্যানুয়াল টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি দেখাবো আপনাদের কিভাবে একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে পেজটা আছে দেখতে পাচ্ছেন, একটা ইমেজ আছে, তার ব্যাকগ্রাউন্ড গ্রিনস কালার আছে। এই গ্রিনস কালারটা আমরা আজকে রিমুভ করব। আফটার দেন বিফোর দেন কীভাবে এটা হচ্ছে চলুন দেখে নিই। প্রথম আমরা ফটোশপটা ওপেন করব। ফটোশপ ওপেন করার পর এখানে আমরা ইমেজটা রেখেছি, এটাকে বলা হয় লেয়ার। লেয়ারে ইমেজটা আছে, ইমেজে দেখতে পাচ্ছেন গ্রিনস কালারের আছে ইমেজটা, এটাকে আমরা আজকে রিমুভ করব। প্রথমে আমরা যাব ইরেজার টুল। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, শর্টকাট হচ্ছে এখানে আমরা মাউসটাকে ক্লিক করব। করার পর আমরা ঠিক উপরে চলে যাব। উপরে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস। এইটা যদি আপনারা ঠিকঠাক যদি না সেট করতে পারেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অসুবিধা হবে। প্রথমে আমরা ব্রাশ টুলে যাব। এখানে ব্রাশ হচ্ছে আমরা ইচ্ছা মতন আমরা কমাতে পারি এবং বাড়াতে পারি, সেটা 300-400 আপনার ইচ্ছা মতন নিতেই পারেন। আমি এই দেখতে পাচ্ছেন যে ব্রাশের সাইজ, এই সাইজটা এখানে বড় হয়েছে, আবার সাইজটা যদি আমি কমাই এখানে আমার ছোট হয়ে যাবে। আমি নেব 150, সাইজটা ছোট হয়ে গেছে। এরপরে চলে যাব, এই যে ব্রাশ সিম্বল আছে, প্লাসের চিহ্ন আছে, এই প্লাসের চিহ্নটা এটা আমরা ক্লিক করব। করার পর এখানে লিমিটসে চলে যাব। লিমিটসের মধ্যে যে 3টে অপশান আছে, 3টে অপশানের মধ্যে আমরা উপরের অপশানটা ক্লিক করব। এখানে আছে টলারেন্সে, এখানে আছে আমরা 50% করব। এটা হচ্ছে স্মুথনেস। আমরা যে রিমুভটা করব, সেই রিমুভ যে ব্রাশটা আমরা রিমুভ করব, সেই রিমুভের এটা স্মুথনেস, তাই জন্য আমরা কি করব, এটা 50% রেখে দেবো। এরপর আছে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার। এটা টিক চিহ্ন রাখতে হবে, তাই জন্য এটা আমরা মাউসটাকে ক্লিক করে টিক চিহ্ন করে দেবো। অনেক সময় দেখবেন যে এটা টিক চিহ্ন থাকে না, কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট আছে, টিক চিহ্ন আমাদের রাখতে হবে। এবার আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা যায়। এখানে ইমেজটা আছে দেখতে পাচ্ছেন, এই ইমেজে আমরা কি করব, মাউসটাকে ক্লিক করব। মাউসটা ক্লিক করা অবস্থায় আমরা চারিদিকে, ইমেজের চারিদিকে মুভ করব। যে গ্রিনস কালার আছে ওই গ্রিনস কালারে আমরা ক্লিকটা করব। এই মাউসটাকে আমি দেখুন ক্লিক অবস্থায় আছে মাউসটা, এটা আমি চারিদিকে মুভ করছি। দেখুন একদম স্মুথভাবে ইমেজে যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হচ্ছে। একদম সহজ প্রসেস, কোনো অসুবিধা নেই। একটু টেকনিকটা জানতে পারলেই ব্যাস, আর কোনো অসুবিধা হবে না। দেখুন আমি মুভ করছি, আমি মাউসটাকে কিন্তু আপনারা ছাড়বেন না, ক্লিক অবস্থায় কিন্তু আপনারা ছাড়বেন না, ছাড়লে প্রবলেম হবে। চারিদিকে মুভ করতে হবে। আমার ব্রাশটা অনেকটা ছোট করা আছে, এবার ব্রাশটা আমি একটু সাইজটা বড় করে নেব। সেই আগের অবস্থায় ব্রাশে গিয়ে সাইজটা একটু বড় করে নিলাম। দেখুন ব্রাশের সাইজটা বড় হয়ে গেছে। ব্রাশ সাইজ বড় করার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি কাজটা আমার সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাকগ্রাউন্ডটা স্মুথভাবে রিমুভ হয়েছে। এইখানে যে স্ক্রিনটা আমি রেখেছি, ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা দেখুন, আগে ছিল এটা, আর রিমুভ করার পর এটাই হয়েছে, পুরোটাই চেঞ্জ লাগছে। হ্যাঁ, এবার যে এই হোয়াইট কালারের যে নয়েজগুলো আছে এইগুলো আমরা রিমুভ করব। সেটা কিভাবে করব, আমরা যে ইমেজটাকে রিমুভ করেছি সেখানে আমরা মাউসটাকে ওখানে নিয়ে যাব, ইমেজের কাছে নিয়ে গিয়ে কি করব, Ctrl+Alt, কিবোর্ডে Ctrl+Alt প্রেস করে আমরা মাউসটাকে নিয়ে গিয়ে ওই ইমেজের গায়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে, এবার যখন Ctrl+Alt আমি যখন করছি তখন মাউসের নিচে একটা চারকোনা সিম্বল আসছে, এরপরে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে সিলেকশান হয়েছে, পুরো ইমেজের চারিদিকটা পুরো সিলেকশান হয়েছে। এবার আমরা চলে যাব লেসো টুল। লেসো টুলে গিয়ে, লেসো টুলের শর্টকাট হচ্ছে এল। আমরা লেসো টুলে চলে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন রিফাইন্ড লেখা আছে, এইখানে রিফাইন্ডে গিয়ে আমরা কি করব, এই সেটিংসটা আমাদের একটু ঠিকঠাক করতে হবে। দেখতে থাকুন আমি সেটিংস কিভাবে করছি।
আমরা প্রথমে ভিউতে চলে যাব। ভিউতে দেখতে পাচ্ছেন এখানে নানা রকম আছে, ওয়ান লেয়ার, হোয়াইট, ব্ল্যাক, বিভিন্ন লেয়ার আছে। আমি ওয়ান লেয়ারে চলে যাব, ওয়ান লেয়ারে আমি কাজ করলে সুবিধা হবে। আপনারা ইচ্ছা মতো করতেই পারেন হোয়াইট ব্ল্যাকে, আমার ওয়ান লেয়ারে সুবিধা হয়। রিডিউস আছে, রিডিউসে এখানে আমি 35 রাখলাম। স্মুথনেস আমি এখানে 40 রাখলাম, বা 30 যেটা রাখতে পারে। স্মুথনেসটা হচ্ছে ইমেজে যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার যে ছিল, যেটা নয়েজটা ছিল, সেটাকে স্মুথনেস একদম স্মুথভাবে ক্লিন করে দেব। তার জন্য আমি এখানে কি করলাম, যে দেখলাম আমার 40 হচ্ছে না, এখানে আমি আরও বাড়িয়ে দিলাম, 28 করলাম বা 25 করলাম। এরকম প্রত্যেকটা সেটিং একের পর এক আপনারা দেখে নেবেন যে কতটা প্রয়োজন হচ্ছে। সেটা আপনাদের প্রয়োজনের উপরেই নির্ভর করছে। এখানে যে আমি দিচ্ছি বলে যে আপনারা দেবেন সেটা হবে না, কিন্তু এখানে দেখে নেবেন যে কতটা প্রয়োজন লাগছে আর কতটা লাগছে না, সেই হিসাবে আপনারা রিমুভ করবেন। এবারে আমরা মেন আরেকটা যে জিনিসটা, যেটা হচ্ছে আমরা যে ইমেজটা রিমুভ করলাম তার জন্য আমরা একটা আলাদা লেয়ার নেব। সেই লেয়ারটা এই কীভাবে নেব, আউটপুটে গিয়ে নিউ লেয়ারের পর আমরা ওকে বাটনটা ক্লিক করব। দেখুন এখানে দেখুন একটা নতুন লেয়ার চলে এসেছে, যেটা আমি এডিট করেছি সেই লেয়ারটা এখানে চলে এসেছে। আগে ছিল এই লেয়ারটা, সেটা দেখতে পাচ্ছেন নয়েজটা অনেকটাই আছে হোয়াইট কালারের, সেই নয়েজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, নয়েজটা আর নেই। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করব। সেটা সেট কীভাবে করব, ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কীভাবে সেভ করব, আমরা মুভ টুলে যাব। মুভ টুলে হচ্ছে শর্টকাট হচ্ছে ভি এ যাওয়ার পর আমরা শিফট অল্ট প্রেস করে আমরা কোন বরাবর মাউসটাকে স্ক্রল করব। দেখতে পাচ্ছেন যে ইমেজটা অনেকটা ছোট হয়ে গেছে। আমরা বিভিন্নভাবে এটা ইমেজটাকে সেট করতে পারবো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবার আমরা ইমেজটাকে যে কোনো জায়গায় আমরা সেট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডে এটা রেখেছি আর সেটাকে সেট করেছে, দেখতেও ভালো লাগছে। আপনারা চাইলেন এইভাবে করতে পারেন বা অন্য সিস্টেমে করতে পারেন, কিন্তু এই সেটিংসগুলো কিন্তু মেন, এই সেটিংস না জানলে আজকে হবে না। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। এই সম্পর্কে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন অ্যানুয়াল টেকনোলজি। দেখা হবে পরে ভিডিওটি। থ্যাংক ইউ।